আল্লাহকে ভয় করলেন। নবীর মহব্বত নাই, এ ভয় দিয়েও কাজ হবে না। এখন আল্লাহকে ভয় আছে, নবীর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, তারপরেও আল্লাহকে পাবেন না কেন? রাসূল বলছে আল্লাহর জান্নাত পাইতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে তোমার আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর নবী হাদিস শরীফে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা রে, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। যত কিছু করেন, জান্নাতটা তো মায়ের পায়ের নিচে। এই মাকে যারা কষ্ট দেবেন, আঘাত দিবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, মার কলিজায় আঘাত দিলে আল্লাহর জান্নাতে আপনার জায়গা হবে না। বাবা যুবক, মাহফিলের আয়োজন করেছো, আজকে তোমাদের ভাগ্য ভালো, নিশ্চয়ই তোমাদের মা নেককার ছিল। মাহফিলের আয়োজন ওই মায়ের সন্তানেরা করেছে যেই মা এই সন্তান পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন তেলাওয়াত করেছিল, বিদায় আজকে ওই সন্তানগুলো মাহফিলের আয়োজন করেছে। রাসূল বলেছেন মার পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? আমার নবী নিজেও মায়ের পাগল ছিল কিনা? আল্লাহু আকবার। বাবার পাগল নবীর জীবনীতে পাওয়া যায়। নবীর বয়স যখন 6, বলুন কত? আমার নবী 6 বছর বয়সে সন্ধ্যার সময় তাকাইয়া দেখে তার বয়সের ছেলেরা বাবার কোলে উঠে 2 গালে চুমা দেয়। আমার নবী তাকায় তাকায় দেখে, নাই রে, আমার বাবা নাই। নবী রওনা হলেন, পাহাড়ের দিকে যাইতেছে। বাবা গো, বাবা গো, বাবা গো কইয়া কোত্থেকে যেন আবু জাহেল আসতেছেন। জীবনে কোনোদিন আবু জাহেল আমার নবীকে আদর করে না, ভালোবাসা দেয় না। ওই দিন ডাকতেছে, বাতিজা কই যাও? ও চাচা, আমি জংলায় চলে যাই। কেন? আমার বাবা কই? বাবার ব্যথায় আর কলিজা মানে। আমার নবী কান্দে, চাচা গো, বাবা কই? জীবনে বাবা দেখলাম না, বাবার ব্যথা কলিজা মানে না। আবু জাহেল বলেন, বাতিজা আর সামনে যাইও না, একটু সামনে গেলে জংলার বাঘ তোমারে খেয়ে ফেলবে। যাও না, বাঘে তোমারে খাইবো তো। এটা আবু জাহেলের ধারণা, আমার নবীরে বাঘে খাইবো। আচ্ছা, আপনাদের ধারণা কি আমার নবীরে বাঘে খাইবো? আর একটু জোরে কোন খাইবো? বাঘে খাইবো দূরের কথা, নবীরে, নবীর উম্মতেরাই তো বাঘে সালাম দেয়। সুবহানাল্লাহ। আসতে গেলেন মিয়া? বড় পীরের জীবনী খুলে দেখুন, বড় পীর গাউসে পাকের জীবনী। গাউসে পাকের বয়স যখন 7, বলুন বয়স কত? আর একটু জোরে। ও, এটাই দিলে হ্যাঁ, গাউসে পাকের জীবনী কইতাম না, লেখা আছে এখানে। কইবার আগে কিন্তু চলছে এদিকে। আসলে আলোচনা, লেখা দিয়ে আলোচনা বরকত পাবেন না, আলোচনার বাজেট দিবে কে? আল্লাহ। আর জোরে কোন কে দিবে? এর মধ্যে মজা আসছে, বরকত আছে। এই গাউসে পাকের জীবনী আইসা গেছে মিয়া। গাউসে পাকও তো মা বাবার গর্তেই হয়েছে, কি বলেন, ঠিক কিনা? এবার গাউসে পাক 7 বছর বয়স। কয় বছর? 7 বছর বয়সে ওনার বাবা আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে যাবে ইয়ামেন। বাগদাদ থেকে রওনা হবে তো সামনে দাঁড়ায় ডাকে, আবু কি আমারে নিয়ে যাইতে হইব এবার। মানে পোলাপান আছে অনেক সময় বাজারে যাইতে চায়। বাবা দেখেন কয়, এই ব্রিজ পারিয়া জামু, বাসে অ্যাক্সিডেন্টের ভয়, গাড়িগুলো ঝামেলা, কত বিপদ আপদ থাকে। বাবা তোমার 10টা টাকা দিয়া গেলাম, বাজারে যাওয়া দরকার নাই। বাবার কাছ থেকে দেখেন কিছু পাগলা পোলা আছে, 10 টাকাও লইছে, আবার বাবা যাওয়ার সময় রিক্সার পিছনে বডি ধরে রাখছে। ব্রিজ পার হইয়া বাবাই কয় রিক্সাওয়ালারে, বাইসা গেলাম 10টা টাকা দিয়া কোন রকম পোলারে বুঝায় রাইখাইলাম। পোলা পিছন দিয়ে বাইরিয়া কয়, আব্বু আরে কি আমি আইসা বলছি তো। এমন পাগলা ফুলাফান আছে না, আছে না, আছে না। গাউসে পাক 7 বছর বয়স। বয়স কত? ডাকতেছে, আব্বু আজকে আমাকে না নিয়ে ব্যবসায় যাইতে পারবেন না। কারে বাবা? বাবাটা মানি না। আরে দূরের রাস্তা হাইটে যাবো, আমি হাইটেই যাবো, কি করবো? ছুড়াইতে পারে নাই, ছাড়াইতে পারে নাই। রওনা হলেন, যাইতে 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 আরবের পথ, পাহাড়, পাথরে পাহাড়, 2 পাহাড়ের নিচ দিয়া রাস্তা যাইতেছে। তো হঠাৎ দেখে আবু সালে জঙ্গে মুসা পাহাড়ের উপর থেকে 2টা ভাগ বাপ বেটার দিকে পজিশন নিচ্ছে, আক্রমণ করবে।
আবু সালে ডাকতেছেন, জংলার বাগেরা রে, আমার কলিজার টুকরা সন্তান একমাত্র আব্দুল কাদের জিলানী রে, জংলার বাগ, বাবার সামনে বুঝি আমার সন্তান ধরে খাইবি। 7 বছর বয়স, গাউসে পাক জিগায়, আব্বু কান্দেন কেন? ওই যে বাবা ভাগ, ও ভাগ। আমার পীর সাহেব কিবলা লেখেন, গাউসে পাকের দরবারের কুকুর, গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাগের চাইতে বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বাগে খাইব? আচ্ছা আব্বা, আপনি বাগের ভয় পান? 7 বছর বয়স গাউসে পাকের। আব্বা, আপনি বাগের ভয় পান? কয় বেটা ভয় পাবো না, বাগে মানুষ খায়। আব্বা, আমার তো ভয় লাগে না, আমি তো জানি বাগে মানুষ খায় না। কও কি? তাইলে আব্বা, আপনি ভয় পাইলে আমারে আগে দেন, আপনি পিছে যান। বয়স কত? আর একটু জোরে কর। হ্যাঁ, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে পাগল কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে, জোরে জোরে, আরে হায় রে, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে ওলি বানা। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে। আপনার কি কাহিল হয়ে গেছে না ঘুমো দিয়ে ফেলছে? এই তো যাবো না তো আর বেশিক্ষণ, আধা ঘন্টা যাবো। এখন গাউসে পাকের খেলার যখন আইছে, একটু খেলা দেখি না, কি খেলা খেলে আল্লাহর ওলি গাউসে পাক। আল্লাহ, বাবা গো, আপনি যদি বাঘের ভয় পান, আপনি পিছে যান, আমার আগে দেন। আবু সালে কই, পাগলা কয় কি? তোমারে বাঘে খাবে না? কেন খাবে আমারে বাঘে? বাঘের জীবনীতে পাওয়া যায় এক ভণ্ড পীর বাঘের উপরে সোয়ার হইয়া গাউসে পাকের বাড়িতে গেছে মেহমানি খাইতো। গেটের মধ্যে বাঘ রাইখা বাড়ির ভিতরে ঢুকছে। আল্লাহর ওলি গাউসে পাক বাড়ির ভিতর থেকে দেখে কিনা কন্ত, আরো দূরে দেখে কিনা, বাগদাদ থেকে বাংলাদেশও দেখে কিনা। কই বাঘ নিয়ে আইছে রে, বাঘ। যাই হুজুর, আমারে তো খানা খাওয়াইবেন, আমার বাঘেরে কি খাওয়াইবেন? গাউসে পাক কই, তোমার বাঘ কত বড়? কই রাইতে বড়, বিরাট বড় ভাগ। কই তোমার বাঘের কি খাওন লাগবো, আসো তো দেখে আসি। গেটে গিয়া দেখে বাঘ নাই। গেটের মধ্যে একটা কুকুর আছিল, কুকুরে বাঘ খায়া ঘুমাই দিস। কুকুরে বাঘ খায়া ঘুমাই দিচ্ছে। হুজুর, আমার কুকুর, আমার বাঘ কই গেল, বাঘ কই গেল, কুকুর দেখা যা, বাঘ কই গেল? গাউসে পাক বলেন, কি বলবো? আচ্ছা রাখো দি, কুকুরে জিগায়, এ কুকুর, ঘুমের তুরছে কি, ঘুমাই দিস? আমার কুকুর ডাক দিলি দি ঘুম থেকে উঠে, তোমার বাঘ কই, ডাক দাও তো। গাউসে পাক বললেন, এই লোক ডাকে বাঘ, কুকুরের পেটের ভিতর থেকে কয় হ। হুজুর, কি সর্বনাশ, আপনার কুকুরের পেটের ভিতরে দিয়ে আমার বাঘে কথা কয়। গাউসে পাক বলেন, আরে বেটা আম্মকের আম্মক, কুকুরের পেট কি ভাগ? কই যে দেখেন কথা কয়। গাউসে পাক বলেন, এই কুকুর, তুমি বাঘ খাইছো? হুজুর মাফ করে দিয়েন, খাইছি। তো তুমি বাঘ খায় ফেললা? কই পেটে খিদা আসিন। পেটে খিদা আসিন, এই বেচারা মেহমান, তার বাঘ খাইছো? আসলে তার ভিতরে কিছু অহংকার আসিন, এই অহংকারটা কুকুর দিয়া বাঘ খাওয়াই আল্লাহ বুঝাই দিচ্ছে। হুজুর মাফ করে দেন, আমি ভাবছিলাম আমি বড় পীর, অহন্দি বড় পীর হুজুর আপনি। আল্লাহ কয়, আমি বানাইছি গাউসে পাকের বড় পীর, তুই কইতেইছস বাঘের উপরে মাতবুরি করতে, অন্তর বাঘ কুকুরে খাইছে গাউসে পাকের। হুজুর মাফ করে দিন হুজুর, চিনতে পারছি না, বুঝতে পারছি না, আমার বাঘটা দিয়ে লাইন। বড় পীর কই, এই কুকুর, একবারে দাঁত ফালাইয়া দিব, বাঘ কখন দে। আস্তা ভাগ কুকুরের মুখ দিয়া বাহির হইছে, জোরে কোন সুবহানাল্লাহ।
বলতেছিলাম ওই গাউসে পাক 7 বছর বয়স যাইতেছে হাইটা, বাবা কয় বাগে ধরবো, কয় আব্বা আপনি পিছে যান আমারে সামনে দেন, যাইতেছে সামনে গাউসে পাক 7 বছর বয়স, কাছাকাছি গেলে বাঘ তো একবারে পজিশন নিচে থাপা দিয়া ধরবে, এমন সময় হাত বাড়াইছে, জংলার বাঘ আমারে চিনুস নি রে, আমি কে? আমি হইলাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। পিছে আমার বাবা রে আবু সালে জঙ্গি মুসা। আমরা আখিরি নবীর উম্মত, কালিমার পোশাক গায়ে দিয়েছি, নিষেধ দিলাম রে আমাদের গায়ে হাত দিস না। এমনি সময় দেখা যায় বাঘের লেজ নাড়া বন্ধ হয়ে গেছে, দুইটা বাঘ নম্র ভদ্রভাবে হাইটা হাইটা আসতেছে। গাউসে পাকের বাবা বলেন, আবু সালে বলেন, বাবা গো ওই তো বাঘ আসতেছে, আমরা দুইজনকে খাবে। আবু সালে বলেন, বাঘে খাবে? আব্দুল কাদের 7 বছর বয়স জবাব দেন, আব্বা গো না না, জংলার বাঘ আমাদেরকে খাবে না, ওই যে বাঘ আসতেছে, দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। দুই বাপ বেটা দাঁড়িয়ে আছে সোজা হইয়া, বাঘ দৌড়াইয়া আইসা বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হয়। আরে গাউসে পাকের পায়ে যদি জংলার বাঘ সালাম করে বিদায় হয়, বলুন আমাদের নবীকে জংলার বাঘ কি আক্রমণ করতে পারবে? এবার ডাক দিয়া বলেন, আবু জাহেল বাতিজা ঘোর সামনে যায় না, জংলার বাঘ ধরবে। আমার নবীকে টান দিয়া উঠাইয়া গোড়ার পৃষ্ঠে বাড়িতে আইনা দিয়া ডাকতেছেন, আমিনা গো, ও আমিনা, তোমার এই সন্তান আজকে বাবার ব্যথায় কাঁদতে কাঁদতে জংলায় চলে গিয়েছিলেন, জংলার বাঘ আমি যদি না দেখতাম জংলার বাঘ তোমার ছেলেরে খেয়ে ফেলতো। মা আমিনা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আবু জাহেল গো, আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না। ছেলে যখন আমার পেটে ছিল, আমি যখন শিশু নবীর মা হইতেছিলাম, কত খেলা দেখেছি। এরে আবু জাহেল, এই খেলা দুনিয়ার কেউ দেখে নাই। আবু জাহেল, আমার এই ছেলেকে জংলার বাঘে ধরবে না, তুমি কেমনে জানো গো আমেনা? আমি যেদিন এই শিশু মোহাম্মদ, শিশু সন্তান, শিশু নবী পেটে রাইখা আমি একদিন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি রে আবু জাহেল একটা বাঘ দৌড়ে আসতেছে। বাঘ দেখে আমি থরথর করে ভয়ে কাঁপতেছিলাম। বাঘ আমার সামনে আইসা মানুষের মতো কথা বলে ডাক দেয়, আমেনা গো, ভয় পাও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে একটা খবর দিতে আসছি। তোমার পেটে রাহমাতাল লিল আলামিন, তোমার পেটে আখিরি নবী, তোমার পেটে শ্রেষ্ঠ নবী, তোমার পেটে আল্লাহর বন্ধু, যার উসিলায় কুল কায়নাত। রে আমেনা, আমি তোমারে খাইতে আসি নাই, খবর দিতে আসছি। তোমার দুইটা পাও বাড়াইয়া দাও, সালাম করে যাও। আমেনা বলেন, আবু জাহেল রে, যে নবীর মা হওয়ার পরে জংলার বাঘে আমারে সালাম করে রে, আমার এই নবী শিশু নবী রে জংলার বাঘ কোনদিন ধরবে না। রে আবু জাহেল, এই ভাগ আমার সন্তানকে ধরবে না, তাহলে তোমার সন্তান কেন কান্দে? আমি না চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু জাহেল গো, আমার সন্তান কান্দে, জীবনে কোনদিন বাবার মুখ দেখে না। মায়ের গলায় ধরে বাবা বাবা কইয়া কান্দে, মা কলিজা মানাইতে পারে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্নার আওয়াজ শুনে দৌড়ায় আসছেন, আমেনা তুমি কান্দো, আমার নাতিও কান্দে, কি দুঃখ রে। দৌড়ে যাইয়া মায়ের গলা ছেড়ে দাদার গলায় আঞ্জায়া ধরেছে, দাদা গো, আমার বাবা কই? জীবনে একটা বার বাবা কইয়া ডাক দিলাম না। আমার সামনে মক্কার ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে, বাবার কোলে উঠে, আমি তো একদিন বাবার কোলে উঠলাম না, বাবা কইয়া ডাক দিলাম না। দাদা গো, আমার বাবা কই? আমার বাবার কাছে লইয়া যাই ভাবি। আমার দুইটা হাত বাড়াইছে, আয় করে যার টুকরা সন্তান, আয় আমার বুকে আয়। মায়ের কোলে যাইয়া কাদের উপর মাথা ফেলাইয়া চোখের পানি দিয়া বুক বসাইয়া কান্দে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমেনা গো, উম্মে আইমানকে সঙ্গে দিলাম, আর দুইজনকে সঙ্গে দিলাম, 5 জনের কাফেলা বানাইয়া একটু মদিনায় চলে যাও না। মদিনায় আমার কলিজার টুকরা খাজা আব্দুল্লাহ মদিনার জমিনে ঘুমাইয়াছে। আমেনা, আমার আদুরের নাতিকে তার বাবার খবরটাও যদি দেখাইয়া আনো গো, আমার মন বলে আমার নাতি কলিজায় শান্তি পাবে। আমার নবীর দাদা নাতিরে পাঠাইয়া দেয় বাবার কবর জিয়ারতে। এখন কবর জিয়ারতে যাওয়া নিষেধ হইয়া যায়।
দেয় কিনা, নিষেধ দেয় কিনা? অলির দরবারে যাওন যাইতো না, মাজারে যাওন যাইতো না, কয় কিনা কি বলেন? অথচ বিপদে পড়লে অলির কাম লাগেনি? যখন ঘূর্ণিঝড়, ঝড় তুফান, বর্ষা, বন্যা বাংলাদেশ পানির নিচে চলে যায়, তাদের হস্তে তাদের হস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বিপদে পড়লে বুঝি ওলি আল্লাহর বাংলাদেশ, আর সুযোগ পাইলে বুঝি শাহজালালের মাথারে বোমা। দুঃখ লাগে ভাই। এই বাংলাদেশ অলির দেশ, বলুন কার দেশ? শত শত অলি, তার মধ্যে চট্টগ্রামবাসী আপনারা, আপনাদের জীবন ধন্য। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অলির খেলা হলো চট্টগ্রামে, দ্বিতীয়ত অলির খেলা হলো সিলেটের জমিনে। দুইটা জমিনে অলির খেলা, যেহেতু পাহাড়ি এলাকা। আল্লাহর অলিরা নিরিবিলি থাকতেন, আল্লাহকে ডাকতেন, বন্ধুত্বের রশি আমার আল্লাহর সাথে লাগাইতেন নবীর দেওয়া রাস্তা দিয়া। বলুন কার দেওয়া রাস্তায়? বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবী, 5 জনের কাফেলার সঙ্গে দাদা আব্দুল মুত্তালিবের নির্দেশে মার কুলে হয়ে উঠে মার গলায় ধরে রওনা করলেন, মদিনায় যাবে বাবার কবর জিয়ারতে। বলুন কার কবর জিয়ারতে? কোত্থেকে শুরু হয়ে যায়? যাইতে 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 মক্কা নগর পার হইয়া মদিনায় যাইয়া গো আমেনা আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া কবরটা দেখে দূর থেকে কাঁদতেছে। হয়তো আব্দুল্লাহর কবর দেখা যায়, হয়তো আব্দুল্লাহর মাজার দেখা যায়। আমার নবী 6 বছর বয়স, মার কুল থেকে মায়ের চোখের পানিগুলো মুছে মুছে প্রশ্ন করেন, মা মা গো ওইদিকে তাকাইয়া তাকাইয়া কেন কান্দো? আমার নবী তো আর কোনোদিন বাবার কবর দেখে নাই, মা কেন কান্দো জানতে চাই। আমানা জবাব দেন, বাবা মুহাম্মদ, ওই যে কবরটা দেখা যায়, এই কবরের মধ্যে তোমার বাবা খাজা আব্দুল্লাহ ঘুমাইয়া রয়েছে। আমার নবী বলেন, মা মা আমার কোল থেকে নামাইয়া দাও না গো। মায়া মানে বলেন, আমি যখন 6 বছর বয়সে শিশুর নবীকে আমার কোল থেকে নামাইয়া দিলাম, একটা দৌড় মারছে রে, বাবার কবরের উপরে যাইয়া পড়ে গেছে। ডাইন পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, বাম পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, পায়ের কাছে বসে মাটির মধ্যে হাত লাগাইয়া কান্দে, বাবা গো মক্কা থেকে মদিনায় আসলাম তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য, একটু দেখা দাও না গো বাবা, তোমার কি মায়া লাগে না? আমি জীবনে কোনোদিন তোমার কোলে উঠলাম না, 2টা হাত বাড়াইয়া দাও না, আমি তোমার কোলে উঠবো গো বাবা। এই সময় আমি না বলেন, আমি দেখি কবরের মাটি থরথর করে কাঁপতেছে। মন বলে আব্দুল্লাহ আদুরের সন্তান কোলে নেওয়ার জন্য মাটির ভিতর থেকে বুঝি বাহিরে হইয়া যাবে, কিন্তু আল্লাহর বিধান না, আসতে পারতেছে না, ভিতর থেকে কান্নাকাটি শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে কান্দিস না, কোলে নিতে পারবি না। ও আব্দুল্লাহ চিন্তা করিস না, তোর সন্তান আমার বন্ধু, আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এভাবে কাঁদতেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু হো বাবার কবরের পাশে কান্দো, আমি আল্লাহ দেখেছি বাবার কবরের পাশে কান্দো, তোমার কান্নাটুকু আমি স্মৃতি করে রেখে দিলাম, তোমার কান্নাটুকু প্যাকেট করে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। এইভাবে যদি তোমার কোনো উম্মতেরা বাবার কবরের পাশে যাইয়া কান্দে আর এক ফোঁটা চোখের পানি বাবার জন্য যদি আমাকে দেখাইতে পারে গো বন্ধু, কথা দিলাম তোমার চোখের পানির সাথে মিলাইয়া ওই সন্তানের বাবার কবরের আযাব আমি মাফ করে দিব।